আমরা এখন যেটা শুরু করব সেটা হচ্ছে কি মধ্যমা নির্ণয়। হ্যাঁ, আমরা সবাই একটু মধ্যমা উপরে হেডলাইন দিয়ে দাও। রাশি বিজ্ঞানের এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সে নাম হচ্ছে কি বললাম বলো? মধ্যমা নির্ণয়। হ্যাঁ, খাতার উপরে একটা হেডলাইন দিয়ে দাও, মধ্যমা নির্ণয়। হ্যাঁ, মধ্যমা নির্ণয়। খাতার উপরেই একটা হেডলাইন দিয়ে দাও, মধ্যমা নির্ণয়। যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। মধ্যমা নির্ণয় মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো মধ্যমা নির্ণয়ের জন্য তোমাকে প্রথম যেদিন আমি সিলেবাসটা লিখিয়ে দিয়েছিলাম সেদিন বলেছিলাম মধ্যমা নির্ণয়ের জন্য অ্যাকচুয়ালি দুটো ওয়ে আছে। একটা হচ্ছে অ্যালজেব্রিক ওয়ে, দ্যাট ইজ ফর্মুলা ইউজ করে করা যাবে। আর একটা ওয়ে হচ্ছে ওজাইভ। হ্যাঁ, মানে গ্রাফিক্যাল মেথডের সাহায্যেও আমরা মধ্যমা নির্ণয় করতে পারবো। তো ঠিক আছে, আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে তোমার অ্যালজেব্রিক ওয়েতে, আর ওজাইভটা পরে করবো। হ্যাঁ, এর জন্য তোমাকে একটা ফর্মুলা মুখস্থ করে রাখতে হবে, একটু সুন্দর করে দেখবে। একটা ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে, নির্ণেয় মধ্যমা। নির্ণেয় মধ্যমা, মধ্যমার একটা ফর্মুলা আছে। মধ্যমার ফর্মুলা হচ্ছে এল প্লাস n বাই 2 মাইনাস cf বাই f ইন্টু h। তাহলে মধ্যমা নির্ণয়ের ফর্মুলা কি? l প্লাস n বাই 2 মাইনাস cf বাই f। এখন মনে প্রশ্ন, এখানে কোনটাকে কি বলা হয়েছে? খুব ভালো করে একটু তোমরা আমার সাথে সাথে লেখা শুরু করে দিতে পারো। অ্যাকচুয়ালি মধ্যমা কথাটার অর্থ হচ্ছে মিডিলে কে আছে, মিডিলে। মধ্যমা কথাটির অর্থ হচ্ছে, যদি এক কথায় বুঝতে হয়, মধ্যমা মানে মিডিলে কে আছে, মিডিল, মিডিল কে আছে মধ্যমা। তাহলে তুমি একটু লিখে নাও, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এটা তাহলে যেখানে, খুব মনোযোগ দিয়ে একটু দেখো, যেখানে হ্যাঁ এল ইকুয়ালস টু মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা। খুব ভালো করে দেখো, মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা। n ইকুয়ালস টু পর্যবেক্ষণ সংখ্যা, পর্যবেক্ষণ সংখ্যা। n ইকুয়ালস টু পর্যবেক্ষণ সংখ্যা। cf ইকুয়ালস টু মধ্যমা শ্রেণীর ঠিক পূর্ববর্তী শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা, খুব সুন্দর করে দেখবে, ক্রমযৌগিক পরিসংখ্যা CF। তারপরে কি আছে? F হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। খুব মনোযোগ দিয়ে দেখবে, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। হ্যাঁ, খুব মনোযোগ সহকারে দেখবে। আর এই হলো মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। দেখো আমরা সব লিখে দিয়েছি। তাহলে আমরা মধ্যমা মানে প্রকৃত অর্থে, আমি শর্ট কোশ্চেন তো তোমাদের এখনো কিছু করাইনি, তো আলটিমেট মধ্যমা মানে হচ্ছে মিডিলে কে আছে। যেমন আমরা দেখেছো আমাদের সমস্ত ডেটা যেগুলো দেওয়া থাকছে, সমস্ত ডেটাগুলো শ্রেণীতে দেওয়া আছে।
তুমি দেখেছো আমরা শ্রেণীতে দেওয়া একটা ডেটাকে কিভাবে গড় নির্ণয় করেছি, আবার শ্রেণীতে দেওয়া ডেটা থেকে আমরা কিভাবে একটা তোমার শ্রেণীতে থাকা দেওয়া ডেটা থেকে আমরা কি বের করে দিয়েছি, তোমার হচ্ছে সংখ্যাগুরু মান বের করেছি। আর আজকে যেটা করব, শ্রেণীতে দেওয়া বিভিন্ন ডেটা থেকে আমরা মিডিল কে আছে, মধ্যমা মানে মিডিল, সেটা আমরা নির্ণয় করা শিখে যাব। তার জন্য দুটো ওয়ে আছে, একটা অ্যালজেব্রিক ওয়ে আছে, একটা ওজাইভ আছে, গ্রাফিক্যাল মেথড আছে। একটা অ্যালজেব্রিক মানে ফর্মুলার সাহায্যে, ফর্মুলাতে l প্লাস n বাই 2 মাইনাস cf বাই f ক্রস এইচ, যেখানে এল হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা, এন হচ্ছে মোট পর্যবেক্ষণ সংখ্যা, তুমি দেখলে অঙ্কটা না করলে বোঝাতে পারবো না, সিএফ হচ্ছে মধ্যমা শ্রেণীর ঠিক পূর্ববর্তী শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, এফ হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, আর এইচ হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। সবার লেখা হয়েছে? রেসপন্স কর। হ্যাঁ হ্যাঁ হয়েছে। হ্যাঁ স্যার, হ্যাঁ হয়েছে। ওকে, এবার আমরা একটা অঙ্ক করব, অঙ্ক করে করে প্রত্যেকটা বিষয়গুলোকে সুন্দর করে করে বুঝে নেব। আমরা প্রথম যে অঙ্কটা করব, একটু সুন্দর অঙ্ক করছি, ভালো লাগবে। সেটা হচ্ছে 10 নাম্বার অঙ্কটা আগে করছি। 10 নাম্বার অঙ্কটা সবাই একটু দেখবে। হ্যাঁ, 10 নাম্বার অঙ্কটা সবাই 10 নাম্বার অঙ্কটা একটু মনোযোগ দিয়ে দেখবে। 10 নাম্বার অঙ্কটা খুব ভালো লাগবে। 10 নাম্বার অঙ্কটায় দেখো বলেছে, নিচের পরিসংখ্যা বিভাজন তথ্য থেকে তথ্যটির মধ্যমা নির্ণয় করে। নিচে কিছু তথ্য দিয়েছে। তো আমরা একটু সুন্দর করে হেডলাইন দিয়ে দেব। তুমি একটু হেডলাইন, সবাই 10 নাম্বার দিয়েছে, এবার লিখো প্রদত্ত তথ্য সমূহের ক্রমযৌগিক পরিসংখ্যা ব্র্যাকেটে লিখো, হ্যাঁ, ক্রমযৌগিক পরিসংখ্যা ব্র্যাকেটে লিখো ক্ষুদ্রতর সূচক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক, ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক, এটা লিখে এর নিচে সুন্দর করে একটা আন্ডারলাইন করে দেবে। ক্রমযৌগিক, এটা কত? হ্যাঁ, এটা কত পেজ? একটা লিখো অঙ্ক, এটা চ্যাপ্টারটা হচ্ছে তোমার 350 পেজ। 350 পেজ। হ্যাঁ, তাহলে এটা সবথেকে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং মোস্ট ইম্পর্টেন্ট, শুধু ইম্পর্টেন্ট বলাটা ভুল হবে। হ্যাঁ, তাহলে প্রদত্ত তথ্যসমূহের ক্রমযৌগিক পরিসংখ্যা, দ্যাট ইজ ক্ষুদ্রতর সূচকের বিভাজন ছক। হ্যাঁ, ক্রমযৌগিক পরিসংখ্যার বিভাজন ছক। হ্যাঁ, বেশ। এবার আমরা এই অঙ্কটা করতে গেলে তুমি একটা জিনিস দেখো, তোমাকে যে অঙ্কটা বলা হলো সেই অঙ্কটায় দেখো যে শ্রেণীটা দেওয়া আছে, সেই শ্রেণীটা কন্টিনিউয়াস শ্রেণী আছে। খুব মন দিয়ে দেখো, 0 থেকে 10, 10 থেকে কত 20, 20 থেকে 30, এটা একটা কন্টিনিউয়াস শ্রেণী। কন্টিনিউয়াস শ্রেণী থাকলে তুমি লক্ষ্য করে দেখেছো আমাদেরকে কি করতে হয়েছে, কন্টিনিউয়াস শ্রেণী যখন অঙ্কের মধ্যে থাকে তখন শ্রেণীর সীমানা আলাদা করে বের করতে হয় না, একদম ডিরেক্টলি ক্যালকুলেশন করে দিতে হয়। চলো আমরা একটু শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, কি করব, একটা লিখব শ্রেণী, খুব ভালো করে দেখো, শ্রেণী সীমানা। হ্যাঁ, তারপরে কি লিখব, শ্রেণী সীমানা পরিসংখ্যা। খুব মনোযোগ দিয়ে দেখো, পরিসংখ্যা। পরিসংখ্যা, আর এখানে লিখব ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা, হ্যাঁ, ব্র্যাকেটের নিচে লিখে দেব ক্ষুদ্রতর সূচক। ক্ষুদ্রতর
সূচক। এই ক্ষুদ্রতর সূচকের যে গল্পটা না, এটা কিন্তু আমাদের স্টার্ট হয়েছিল ক্লাস 9 থেকে। ক্ষুদ্রতর সূচকের গল্পটা স্টার্ট হয়েছিল ক্লাস 9 থেকে। ক্লাস 9-এ তুমি দেখবে ওখানে আমরা বৃহত্তর সূচক, ক্ষুদ্রতর সূচক দিয়ে আমরা অঙ্ক করেছি। হ্যাঁ, সেই জন্য আমি ওই বিষয় সম্বন্ধে আর কিছু বলতে চাইছি না। তার মানে আমাদের যে ডেটা আছে তাকে আমরা এরকম একটা প্যাটার্নে সাজাবো। চলো সাজানো গুলো একটু শুরু করে দিচ্ছি। 10 নাম্বারটা শ্রেণীগুলো ফটাফট লিখে ফেলছি। 0 থেকে 10, 10 থেকে 20 এরকম করে 70 অবধি যাবে। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 টু 50, 50 টু 60, 60 টু 70। এই হচ্ছে আমাদের টোটাল ডেটা আছে। পরিসংখ্যাটা ফটাফট লিখে ফেলছি। হ্যাঁ, আচ্ছা তার আগে এই ঘরটা যদি এরকম করে দিই তাহলে আমাদের মানে ওভারল্যাপ হবে। একটার উপর আর একটা উঠে গেলে না আমাদের পড়াশোনা করতে খুব অসুবিধা হবে। তো আমরা সুন্দর করে আগে একটা ছক কেটে দিলাম, ভালো লাগবে। দেখো এবার আমরা কি করব, পরিসংখ্যাগুলো ফটাফট বসিয়ে দিচ্ছি। দেখো কত আছে, 4 7 10 15 10, 4 7 10 15 10, 8 5, 8 5। দেখো আমি এখানে পরিসংখ্যাগুলো পরপর বসিয়েছি। আগে একটু মনোযোগ দিয়ে দেখো, মানে তোমরা যে অঙ্কটা করবে তার জন্য সময় দেওয়া হবে। পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা মানে কেমন হবে, ক্রমযৌগিক পরিসংখ্যার ক্যাটাগরিটা কেমন হবে, খুব মনোযোগ দিয়ে শুনবে। ক্রমযৌগিক পরিসংখ্যাটা মানে হচ্ছে, মানে ক্রম যৌগিক কথাটার অর্থ কি, ক্রম মানে তো পর পর, প্লিজ একটু সুন্দর করে শোনো। হ্যাঁ, ক্রম তোমার হচ্ছে ক্রম মানে তো পর পর, যৌগিক মানে একসাথে। ক্রমযৌগিক পরিসংখ্যা মানে পর পর যোগ করে করে যে পরিসংখ্যাটা পাওয়া যায়, টোটাল পরিসংখ্যা যেটা পাওয়া যায় তাকে ক্রমযৌগিক পরিসংখ্যা মানে। মানে আমরা ঠিক যেভাবে যোগ করি, হ্যাঁ যোগ করি না, যেমন তোমাকে এটা বলছি, যেমন 2 4 6 যোগ করি তো কত হবে, 2 থেকে 6, দেখো পরেরটাই কত, 4 প্লাস 2 তার ইকুয়ালস টু কত হলো 6, আবার 6 প্লাস 6 ইকুয়ালস টু 12। এই যে প্যাটার্ন, এই প্যাটার্নটাই ক্রমযৌগিক পরিসংখ্যা। যেহেতু ছোট থেকে আসছি তাই ওটা ক্ষুদ্রতর সূচক লিখেছি, যদি ওটা বড় থেকে যেতাম তাহলে ওটাকে বৃহত্তর সূচক। যাক আমি এই বিষয় সম্বন্ধে ডিটেলস কিছু বলছি না। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যাটা কিভাবে স্টার্ট হবে, প্রথমটা 4, দ্বিতীয়টা কি হবে 7 প্লাস 4 ইকুয়ালস টু 11, তৃতীয়টা কি হবে 10 প্লাস 11 ইকুয়ালস টু 21, তৃতীয়টা এখানে কত আছে 15, 15 প্লাস 21 ইকুয়ালস টু কত 36, তারপরে 10 প্লাস 36 ইকুয়ালস টু কত হবে 46, তারপরে 46 প্লাস 8 ইকুয়ালস টু কত হবে একটু বলবে, 4, এটা 54 হবে। 54 প্লাস 5 ইকুয়ালস টু কত হবে একটু বলবে কেউ, এটা 59 হবে। এটা ইকুয়ালস টু n। এটাই হচ্ছে টোটাল পরিসংখ্যা, দ্যাট ইজ পর্যবেক্ষণ সংখ্যা। টোটাল পর্যবেক্ষণ সংখ্যা হচ্ছে n। হ্যাঁ, আচ্ছা এই হচ্ছে আমাদের টোটাল চার্ট। তাহলে এই টোটাল চার্টটা 2 মিনিটের মধ্যে লিখে নেওয়া আছে। ওকে, একদম সুপার ফাস্ট। প্রেরণা আমার সাথে একটু কথা বলো, প্রেরণা। হ্যাঁ স্যার। প্রেরণা, তোমার কোনো প্রবলেম? না, দেখতে পাচ্ছিলাম না, এখন দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পড়ার পরে গোটাটাই একটু ভিডিওটা ইউটিউবে পাঠিয়ে দেবো। তোমার যদি কোনো জায়গায় কারো যদি কোনো প্রবলেম হয় আমাকে একটু বলো। হ্যাঁ, আমি টোটালটাই রেকর্ডিং করছি, গোটা ক্লাসটাই। হ্যাঁ, রেকর্ডিংটা পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই আমার। ঠিক আছে, সবাই ফটাফট লিখে ফেলবে, সবাই সবাই ফটাফট লিখে ফেলবে, হাতে স্পিড বাড়াবে, কুইক লিখে ফেলবে। হয়ে গেলে বলবে। হ্যাঁ, রেকর্ডিং ক্লাস তো। হ্যাঁ বলো। বলছি আপনি কিছু করেছেন, পুরো ব্ল্যাক দেখাচ্ছে, আমি কিছু দেখতে পাচ্ছি না বোর্ডের কিছুই। বুঝতে পারছি আর না। আমি লেফট হয়ে গেছিলাম মাঝখানে অনেকক্ষণ টাইমের জন্য। হ্যাঁ বলো কি করতে পারি। না মানে আপনি কি কিছু করে রেখেছেন? আমি কিচ্ছু করিনি। তাহলে তো আমারই প্রবলেম হচ্ছে কিছু। তুমি একবার রিস্টার্ট করে আর একবার জয়েন হও, দেখো ঠিক হয়ে যেতে পারে। আচ্ছা, সবার কি এটা হয়েছে একটু কথা বলবে। হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ বেরো না, শুধু চাটা বিস্কুটটা আমি খাচ্ছি, তোমাকে তো দিতে পারছি না। তানিশা ও তানিশা, তানিশা। হ্যাঁ ভাই তানিশা মিস করে গেছে। স্যার, ক্রমযৌগিক পরিসংখ্যাটা কি করে লিখলেন একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ বলবো। দেখো, ক্রমযৌগিক, ক্রম মানে কি? মানে পর পর, মানে পরপর। যেটা সিরিয়ালি, স্যার। যৌগিক মানে মানে অনেকগুলো একসাথে। পরিসংখ্যা মানে পরিসংখ্যা পর পর যোগ করে করে গেছি। দেখো, প্রথমে 4, তো 4 বরাবর, 4-এর সাথে 7 যোগ করেছি, যা হয়েছে তার সাথে এটা যোগ করেছি, যা হয়েছে তার সাথে এটা যোগ করেছি। দেখো, পর পর যোগ করে গেছি, ব্যাস। বুঝতে পেরেছি। সোহানীর প্রবলেম সলভ হয়েছে? সোহানী লেফট হয়ে গেছে। দেখো, এই হচ্ছে টোটাল। হ্যাঁ, এবার একটু লেখালেখি করতে হবে। হ্যাঁ, আচ্ছা, দেখো, এই চারটা লিখে নিয়েছি। এবার এখানে একটু লিখে নিচ্ছি। স্পষ্টতই, খুব ভালো করে দেখবে। হ্যাঁ, স্পষ্টতই n equals to 59, তো therefore n/2 equals to 59/2 equals to, এটা ভাগ করে কত হয় একটু বলবে? এটা ভাগ করে হবে 29.5, তাই না? এবার খুব মনোযোগ দিয়ে দেখো, তাহলে অতএব 29.5 এর ঠিক বেশি, ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা ইকুয়ালস টু কত, আমাকে একটু বলতে পারবে? দেখো, 29.5 থেকে জাস্ট বেশি, জাস্ট বেশি, 29.5 থেকে জাস্ট বেশি কত আছে? এইটা 36। তাহলে এটাই হচ্ছে আমাদের মধ্যমা শ্রেণী। প্লিজ একটু দেখো, এটাই হচ্ছে আমাদের মধ্যমা শ্রেণী। আমরা যেমন সংখ্যাগুরুর অঙ্কে তুমি দেখেছো, সংখ্যাগুরু মানের অঙ্কে তুমি দেখেছো, আমরা যেমন সংখ্যাগুরু শ্রেণী নির্ণয় করতাম, এখানেও আমরা মধ্যমা শ্রেণী নির্ণয় করব। ওখানে সংখ্যাগুরু শ্রেণী নির্ণয় করতাম কিসের উপর ভিত্তি করে? যে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কার আছে, ম্যাক্সিমাম পরিসংখ্যা কার আছে, সেটাই তোমার হচ্ছে তোমার সংখ্যাগুরু শ্রেণী। আর এখানে মধ্যমা শ্রেণী ইজ ডিপেন্ড অন যে n, দ্যাট ইজ n/2। হ্যাঁ, n/2, n/2 যত তার ঠিক বেশি কিংবা সমান, আমরা সমান হলেও অ্যাকসেপ্ট করব তাকে। হ্যাঁ, অসুবিধা নেই না, সেটা বা তার সমান, এটাকে আমরা এরকম করে একটা বক্স করে রাখবো, তাতে আমার অঙ্ক করতে সুবিধা হবে। পরিসংখ্যা কত? 36। এবং অনুরূপ শ্রেণী, অনুরূপ শ্রেণী মানে কোন শ্রেণীতে এটা আছে? না, 30 থেকে 40 লিখে দিলাম। তাহলে অতএব মধ্যমা, মধ্যমা শ্রেণীটি কত হবে? 30 থেকে 40। কোনো অসুবিধা থাকার কথা না এটা। বেশ, এটুকু এটুকু একটু লিখে নাও, আমি ওপরেরটা একটু মুছে দেব। সবাই একটু ফটাফট লিখে ফেলো, কুইক। উদিতা ক্লিয়ার দেখতে পাচ্ছ? উদিতা? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি এখন। আরে আমাদের সোহানী স্যার বলছি প্রবলেম, কি একটু স্যার কাউকে দেখতে গ্রুপে পাচ্ছি না। পাঠাতে বলুন না, আমি দেখতে পাচ্ছি না, খুব প্রবলেম হচ্ছে। মানে আমাকে কি করতে হবে বললে? মানে একটু কাউকে গ্রুপে ফটো পাঠাতে বলুন না। কে একজন, যার ভালো ছবি আসে সে একজন স্ক্রিনশট দিয়ে পাঠাতে পারো। তোমার অসুবিধা নেই, এই গোটাটা রেকর্ডিং করছি, আমি ইউটিউবে পাঠিয়ে দিচ্ছি। 1 ঘন্টা সময় লাগবে পড়ার পরে।
সবার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমি উপরেরটা একটু মুছে দিলে ভালো হতো। উপরেরটা মুছে দিচ্ছি, হ্যাঁ, নাহলে তো আমি বিশেষ করে এইটুকু মুছে দিলেই হয়। এইটুকু মুছে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, এখানে একটু সুন্দর করে দেখো। আচ্ছা, এবার আমরা লিখে নিচ্ছি আমরা জানি নির্ণেয় বা আমরা জানি মধ্যমা equals to L plus n by 2 minus CF by F into H। খুব সুন্দর করে দেখো। এবার এখানে আমাকে ডেটাটা লেখার জন্য আমরা সংখ্যাগুরুতে যেমন করেছিলাম, যেখানে L equals to মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা equals to, বলো মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা কত একটু বলে দেবে? 30। মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা হচ্ছে 30। বেশ, তারপরে কি n/2 তো তুমি জানো, লেখার দরকার নাই। CF কি? CF হচ্ছে, আমি মুছে দিলাম, হ্যাঁ, চারটা মুছে দিচ্ছি। মধ্যমা CF কি ছিল? CF হচ্ছে মধ্যমা শ্রেণীর ঠিক পূর্ববর্তী শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা। খুব সুন্দর করে দেখো, বলো সিএফটা কত তোমার হয়েছে? মধ্যমা শ্রেণীর ঠিক আগেরটা সিএফ কত হয়েছে একটু বলবে কেউ? 21। 21, আমি তো মুছে দিয়েছি। 21। তারপরে কি দরকার? এফ। এফ হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। বলো মধ্যমা শ্রেণীর পরিসংখ্যাটা কত আছে? 36। মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যা নয় কিন্তু, 15। তাই নয় কি? মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা বলেছি, ক্রমযৌগিক পরিসংখ্যা বলিনি ভাই। এটা এইচ ইকুয়ালস টু মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। খুব ভালো করে দেখো, ইকুয়ালস টু দুটোর বিয়োগফল কত? এই প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্য কত আছে? 30 মাইনাস কত আছে? 20 ইকুয়ালস টু 10। আর তো কিছু দরকার নেই। এবার লিখো অতএব নির্ণেয়, আর অতএব নির্ণেয় মধ্যমা ইকুয়ালস টু এল, আর এবার ভ্যালু বসিয়ে দাও সরাসরি। 30 প্লাস n/2 মানে কত ছিল বেশ একটু বলবে? স্যার 40 মাইনাস 30 হবে তো? হ্যাঁ স্যার, ওটা তো 40 মাইনাস 30 হবে তো, এটা 20 হবে না। হ্যাঁ, 40 মাইনাস 30। বেশ, এইটা একটু বলো না। নির্ণেয় 29.5 মাইনাস সিএফ কত ছিল? সিএফটা কত? সিএফ হচ্ছে 21 বাই এই এফ হচ্ছে 15 আর এইচ হচ্ছে কত? 10। এই হচ্ছে আমাদের টোটাল ক্যালকুলেশন। তাহলে 30 প্লাস এখানে বিয়োগ করে কত হবে বলবে? এখানে বিয়োগ করে 21 বাদ দিলে পরে কত হবে? 8.5 মনে হয়, বাই 15 ইন্টু 10। এই পয়েন্ট উঠে গিয়ে একটা 10 হবে, 10 কেটে যাবে। এটা কাটবে দেখো না, এটা 30 প্লাস এটা নিচে 5 দিয়ে কাটলে তো 3 হয়, আর উপরে 5 দিয়ে কাটলে 5 একে 5, 5 সাথে 35। তাহলে এখানে ক্যালকুলেশন করে দাও, 30 প্লাস এখানে কত হবে একটু ভাগ করে দেখে আমাকে বলো কত হচ্ছে। ক্যালকুলেশনটা নিজেরা বলো ফার্স্ট, হাতে একটু স্পিড বাড়াবে।
সবাই হাতে একটু স্পিড বাড়াবে। প্রেরণা, তুমি ঠিকঠাক ক্লিয়ার দেখতে পাচ্ছ তো বোন? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। মানে একদম ক্লিয়ার দেখতে পাচ্ছ নাকি কোনো প্রবলেম হচ্ছে? স্যার আমি দেখতে অসুবিধা হচ্ছে। ছড়িয়ে হচ্ছে। ঠিক আছে। নিজে প্রত্যেকের বাড়ির ইন্টারনেট ব্যবস্থাটা একটু ক্লিয়ার করে ফেলো। আচ্ছা, এখানে কত হবে একটু পয়েন্টটা বলে দেবে? এটা পয়েন্ট কত হবে? স্যার 5.66 হচ্ছে। 5 পয়েন্ট, তাহলে 35.67 তাহলে ইকুয়ালস টু কত হবে? 35.67 প্রায়। ব্যাস, এটাই আনসার, নির্ণেয় মধ্যমা। আশা করি কারো কোনো প্রবলেম হওয়ার কথা না, একদম নিট অ্যান্ড ক্লিন, বরাবর হিসাব তুমি দেখতে পারলে। হ্যাঁ, সবার হয়ে গেলে আমাকে একটু বলো। সবার হয়ে গেলে আমাকে একটু বলো। যারা পারোনি অঙ্কটা তাদেরকে আরেকবার প্রথম থেকে বলছি। সোহানি আছো? সোহানি, দেখো সোহানি নেই তো, চলো 11 নম্বর অঙ্কটা আমি আবার প্রথম থেকে বলে দিচ্ছি। দেখো, আমরা ফার্স্টে লিখে নেব প্রদত্ত তথ্য সমূহের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ক্ষুদ্রতর আর কি সূচকের ছক। বেশ, ছকটা থাকবে। এই ছকের পরে আমরা একটা সুন্দর করে আন্ডারলাইন করে একটু রেখে দেব। বেশ, এবার আমরা যে চার্ট বানাবো সেখানে কে কে থাকবে? এটা তো সহজ চার্ট, তার মানে কে কে থাকবে? শ্রেণী ব্যাস, বা শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা, পরিসংখ্যা, পরিসংখ্যা ব্র্যাকেটে এফআই টা লিখে দিচ্ছি। আর আরেকটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা। সুন্দর করে দেখো কি ক্ষুদ্রতর সূচক, ক্ষুদ্রতর সূচক, সূচক মানে পরিমাপ করা হয় আর কি, যেটা এটাকে সিএফ বলা হয়। ঠিক আছে, হ্যাঁ, ক্রমযৌগিক পরিসংখ্যা। এবার এখান থেকে আমাকে কি করতে হবে? ডেটাগুলো পুট করতে হবে। দেখো ডেটাগুলো বসাচ্ছি। 11 নাম্বার 5 থেকে 10 এরকম করে 45, তাহলে 5 to 10, 10 to 15, 15 to 20, 20 to 25, 25 to 30, 30 to 35, 35 to 40, 40 to 45। এই হচ্ছে তোমার, খুব মনোযোগ দিয়ে একটু দেখো, এই হচ্ছে তোমার টোটাল পরিসংখ্যা। খুব মনোযোগ দিয়ে দেখো, ডেটাটা একটু ভালো করে দেখো। এই হচ্ছে আমার টোটাল শ্রেণী। পরিসংখ্যাগুলো একটু ফটাফট লিখে ফেলছি। 5, 6, 15, খুব ভালো করে একটু দেখো। 5, 6, 15, 10, 5, 6, 15, 10, 5, 4, 3, 2, 5, 4, 3, 2, এটা সবাই লিখলাম। এবার এখানটায় উদিতা কি আমাকে দেখতে শুনতে পাচ্ছ? উদিতা, আমি তোমার জন্যই করছি বেসিক্যালি অঙ্কটা। আর সোহানি তো, সোহানি আছে। আচ্ছা দেখা যাচ্ছে। এবার এখান থেকে দেখো, হ্যাঁ, বাড়িতে ইন্টারনেট লাইনটা একটু ঠিক করে নিতে হবে। হ্যাঁ, আর নাহলে অনলাইনে তুমি এটা ক্লাসটা ইউটিউবে দেখে নিতে হবে। দেখো তারপরে যেটা, এবার ক্রমযৌগিক পরিসংখ্যাটা কি হবে? 5, তারপরে 5 plus 6 equals to 11, 11 plus 15 equals to 26, 26 plus 10 equals to 36, 36 plus 5 equals to 41, 41 plus 4 equals to 45, 45 plus 3 equals to 48, 48 plus 2 equals to কত হবে? 50। এখান থেকে আরামসে আমরা একটু 50 বের করে নিলাম, এবং এটা মানেই হচ্ছে এন। মজাদার ব্যাপার হচ্ছে এই 50 মানেই হচ্ছে এন।
এবার আমরা এখানে এই গল্পগুলো লিখেছিলাম যে ধরি n ইকুয়ালস টু 50, তাহলে দেয়ারফর n বাই 2 ইকুয়ালস টু 50 বাই 2 ইকুয়ালস টু 25, তাহলে দেয়ারফর 25 এর ঠিক বেশি বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা, খুব সুন্দর করে দেখো, ক্রমযৌগিক পরিসংখ্যা 25-এর ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা তো 26, তার মানে এটাই হচ্ছে আমাদের মধ্যমা শ্রেণী। খুব সুন্দর করে দেখবে, এটাই হচ্ছে আমাদের মধ্যমা শ্রেণী। খুব ভালো করে দেখবে, রিপিট করে দিচ্ছি। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা ইকুয়ালস টু 26 এবং অনুরূপ শ্রেণী, অনুরূপ শ্রেণী মানে কোন শ্রেণীতে আছে সেটা কত, 15 টু 20, তাহলে অতএব এটাই মধ্যমা শ্রেণী। তাহলে অতএব মধ্যমা শ্রেণী কে 15 থেকে 20, মধ্যমা শ্রেণীটা আমরা পেয়ে গেলাম। কিভাবে, n ধরে নিলাম, n ধরার পরে n বাই 2 করে আমরা মধ্যমা শ্রেণী পেয়ে গেলাম। এবার আমরা কি, এবার সোহানি তুমি দেখতে পাচ্ছ? সোহানি শুনতে পারছি কিন্তু দেখতে পাচ্ছি না। দেখতে শুনতে পাচ্ছ? দেখ, তুমি ইউটিউবটা একটু ভালো করে দেখো, আমি পড়ার 1 ঘন্টা সময় লাগবে, তারপরে আপলোড করে দেবো। আজকেই দেখে কমপ্লিট করেই ঘুমাবে, ওকে? ঠিক আছে। হুম। আর তোমার হচ্ছে উদিতা দেখতে পাচ্ছ? উদিতা? না স্যার। বাহ, থ্যাংক ইউ। আচ্ছা, এই হচ্ছে আমাদের মধ্যমা নির্ণয়, তোমার হচ্ছে মধ্যমা শ্রেণীটাকে আইডেন্টিফাই করার উপায়। এবার আমি ফর্মুলাতে চলে আসছি। ফর্মুলাতে আমাকে মুছে দিতে হচ্ছে, না হলে পরে সুবিধা হতো, বোঝাতে খুব সুবিধা হয় না। একটু দাঁড়াও, আমি এটা করে নিব। হ্যাঁ, এবার আমি লিখে নিচ্ছি দেয়ার। এবার আমরা জানি, ডেটাটা আমরা কি লিখবো, আমরা জানি হ্যাঁ মধ্যমা, মধ্যমা ইকুয়ালস টু L প্লাস n স্যার হয়ে গেছে। মাইনাস CF বাই F ইনটু H। এবার এখানে আমি লিখে নেব যেখানে L ইকুয়ালস টু মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা, নিম্ন শ্রেণী সীমানা ইকুয়ালস টু কত ছিল, 15। কেন, মধ্যমা শ্রেণীটা ছিল হচ্ছে 15। তোমরা দেখো গ্রুপে ছবি গেছে, ওর মধ্যে যে কোনো একজনের ছবিটা একটু দেখে আমার কথাগুলো মেলাতে পারো, তাহলে দেখবো ম্যাচিং করে যাবে কথাগুলো। আচ্ছা, এল হচ্ছে নিম্ন সীমানা, সেটা 15। কেন, মধ্যমা শ্রেণীটা হচ্ছে 15 থেকে 20। বেশ, n বাই 2 তো জানি CF, CF ইকুয়ালস টু মধ্যমা শ্রেণীর ঠিক পূর্ববর্তী, পূর্ববর্তী শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা। মধ্যমা শ্রেণীর ঠিক পূর্ববর্তী পরিসংখ্যাটা কত, আমাকে কেউ একজন বলবে? প্লিজ রিপ্লাই দেবে কুইক। 11 নম্বর অঙ্কটার মধ্যবর্তী শ্রেণীর ঠিক মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী ক্রমযৌগিক পরিসংখ্যাটা কত, একটু বলবে? আমার কাছে চার্টটা মুছে দিয়েছি। স্যার বলছি অঙ্কটা কি গ্রুপে পাঠিয়ে দেবো? আমি যে কথাটা বললাম স্যার 11 নাম্বার 11। হ্যাঁ, ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে 11। F ইকুয়ালস টু মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা তানিশা কত, একটু বলে দাও। আগের অঙ্কটা মধ্যমা শ্রেণীর পরিসংখ্যাটা কত? 15। মধ্যমা শ্রেণীর পরিসংখ্যাটা 11 নম্বর অঙ্ক করলাম। 15 থেকে 20 যদি ওটা হয়, হ্যাঁ 15। বেশ, গেল। H ইকুয়ালস টু মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য সেটা কত, 20 মাইনাস 15 ইকুয়ালস টু 5। হ্যাঁ, বেশ, ওটা পেয়ে গেলাম। এবার আর কিছু দরকার নেই, একবারে লিখে নিচ্ছি দেয়ারফর
নির্ণেয় মধ্যমা ইকুয়ালস টু এল। এল মানে কত ছিল 15 প্লাস n/2, n/2 তো 25 ছিল, 25 মাইনাস সিএফ, সিএফ মানে 11 ডিভাইডেড বাই এফ, এফ মানে 15 ইনটু এটা 5। তাহলে ক্যালকুলেশন করলে 15 প্লাস উপরে কত হচ্ছে, এই উপরে কত হচ্ছে, উপরে হবে হচ্ছে তোমার 14 নাকি, আর নিচে হবে এটা দিয়ে এটা কাটলে 3, তাহলে ইকুয়ালস টু 15 প্লাস এটা কত পয়েন্ট হয়েছে তোমাদের, পয়েন্টটা বলে দেবে? 3 তো 3 4 এ 12, 4.67 4.67 19.67। হ্যাঁ, এটা আনসার। দেখো অতীব সহজ অঙ্ক। হ্যাঁ, প্রত্যেকটা পার্ট বাই পার্টই হয়ে যাবে, শুধু এই ডেটাটাকে অ্যানালাইসিস করতে হবে আর মধ্যমা শ্রেণী আইডেন্টিফাই করতে হবে। মধ্যমা শ্রেণী আইডেন্টিফাই করার জন্য আমি এন বের করব, এন অপেক্ষা এন হবে, এনটা বের করে n/2 বের করব, n/2 থেকে ঠিক বেশি যেটা, সেটা হচ্ছে তোমার মধ্যমা শ্রেণী। হ্যাঁ, তো এটা এই দুটো অঙ্ক একটু সুন্দর করে রেডি করে ফেললে তোমরা, আর রেকর্ডিংটা একটু ভালো করে দেখবে। 14 নাম্বার অঙ্কটা একটু সুন্দর করে দেখো। এখানে যে ডেটাটা দেওয়া আছে এটা একটা অদ্ভুত ভাবে দেওয়া আছে, ডেটাটা শ্রেণী হিসাবে দেওয়া নেই, মানে 10 এর কম, 20 এর কম, 30 এর কম, হ্যাঁ এভাবে ডেটাটা দেওয়া আছে। তো এভাবে ডেটা দেওয়া থাকলে তো আমরা করতে পারবো না, ওই জন্য এটাকে আমি টোটালি অ্যানালাইসিস করে নিচ্ছি। কিভাবে একটু সুন্দর করে দেখে নাও। প্রথম কথা হচ্ছে 14 নাম্বার অঙ্ক, হ্যাঁ এটা হচ্ছে 200% ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখে নেবে। হ্যাঁ, এটা খুব ভালো করে দেখবে। প্রথমে আমরা এই কথাটা লিখে নেব। কি কথা লিখে নেব? প্রদত্ত তথ্য সমূহের ক্রমযৌগিক পরিসংখ্যা। হ্যালো, হ্যাঁ কে বলছেন? ক্রমযৌগিক পরিসংখ্যা ব্র্যাকেটে বৃহত্তর ক্ষুদ্রতর সূচক, ক্ষুদ্রতর সূচক। তাহলে প্রদত্ত তথ্যসমূহের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক, বিভাজন ছক, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডিউটি। এরকম একটা ডেটা আমাদেরকে ফার্স্টে একটু লিখে নিতে হবে। বেশ, তারপরে আমরা কি করব, এখানে যেহেতু তোমার হচ্ছে এখানে অ্যাকচুয়ালি আমি একটু বলে দিই যে গল্পটা কেমন, স্টোরিটা কেমন। স্টোরিটা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি যে ডান দিকে যেটা দেওয়া আছে না, হ্যাঁ হ্যালো, হ্যাঁ কে? হ্যালো, হ্যাঁ মাসি বলো। আমি আছি ভালো, আমি তো পড়াচ্ছি একটু অনলাইনে, আমি তোমাকে একটু ওরা ফোন করছে। হ্যাঁ 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 ভালো আছে, ওরা ফোন করছে, মা ফোন করছে। মাসি ফোন করছে, ফোন করো শিপা মাসিকে। এবার এখানে বলে দিয়েছে দেখো তোমার হচ্ছে প্রদত্ত তথ্য সময় আছে। তাহলে আমাদের যেটা হবে অ্যাকচুয়ালি কি দেওয়া আছে দেখো, এত ডিস্টার্ব হলে ভালো লাগে না, সেটা হচ্ছে 10-এর কম, 10-এর কম 12 জন ছাত্র আছে, মানে যে নাম্বার পেয়েছে 10-এর কম পেয়েছে এরকম 12 জন ছাত্র আছে। 20-এর কম পেয়েছে 22 জন স্টুডেন্ট আছে, 30-এর কম পেয়েছে 40 জন। তার মানে এই যে ডান দিকে যেটা দেওয়া আছে এটাই না ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে। হ্যাঁ, কারণ হচ্ছে তুমি একটা মজার ব্যাপার দেখো, 10-এর কম 12 জন পেয়েছে, 20-এর কম 22 জন পেয়েছে, 10-এর কম 12 জন পেয়েছে, 20-এর কম 22 জন পেয়েছে। তার মানে
20 কমের যে সংখ্যাটা ওর মধ্যে 10 কমটা ঢুকে গেছে। বুঝেছো? আমি একটু বোঝানোর জন্য বলছি, দেখো খুব সুবিধা হবে। ধরো 10 কম, ভালো করে একটু বোঝার চেষ্টা করো। 10 কম এরকম পেয়েছে কতজন? 12 জন। 10 কম এরকম পেয়েছে 12 জন, ঠিক আছে। আর 20 কম এরকম পেয়েছে কতজন? ওরা দিয়েছে 22 জন। বেশ, কোনো অসুবিধা নেই। এখন ব্যাপার হচ্ছে 10 কম পেয়েছে 12 জন, 20 কম, ধরো চারদিকে এত ডিস্টারবেন্স হলে খুব অসুবিধা হয়। হ্যাঁ, দেখো বিভিন্ন রকম, হ্যাঁ, যার জন্য আমাদের মানে যে কোনো সময় পড়ানোর জন্য প্লাস পড়াশোনা করার জন্য খুব সাইলেন্ট এবং সেফ জায়গা ছিল। যাই হোক, এটা তো আমাদের দুর্ভাগ্য। 10 এর কম, 10 কমের যদি একটা লিস্ট বানাও তুমি, 10 কম এর যদি একটা লিস্ট বানাও, সেই লিস্টে ধরো 12 জনের নাম আছে। আর এই ব্যাপারটা অনেকে বোঝে না, তাই আমি একটু ডিটেলস বলে দিতে চাইছি। 20 এর কম এর 22 জনের যদি একটা লিস্ট বানাও, তুমি লিস্টের মধ্যে দেখবে এই যে 12 জনের নাম না, এর মধ্যেও রয়েছে। তার মানে প্রকৃত অর্থে এটা যোগ করে করে লেখা, যেটা আমরা যোগ করে লিখছিলাম ক্রমযৌগিক, এটা এখানে যোগ করাই আছে। তার মানে 10 শূন্য থেকে যদি তুমি একে অ্যানালাইসিস করো, তার মানে 0 থেকে 10 মধ্যে পেয়েছে এরকম স্টুডেন্ট আছে 12 জন, আর 10 থেকে 20 পেয়েছে 22 মাইনাস 12 ইকুয়ালস টু 10 জন। আমরা এরকমও গল্প ক্লাস 9 এ করেছি। এটা হচ্ছে ক্রমযৌগিকটাই দেওয়া আছে এখানে আমাকে। যখন এই যে 10 কম 20 10 বেশি এরকম ভাবে ডেটা দেওয়া থাকে, তখনই মনে রাখবো ওই ডেটাগুলো হচ্ছে কেমন ডেটা না, ক্রমযৌগিক পরিসংখ্যার ডেটা। এই হচ্ছে গল্প। তো তাহলে আমাদের যে লেখাটা হবে সেই লেখাটা একটু অন্য রকম হবে, মানে লেখা একই রকমই করে দিচ্ছি। দেখো তাহলে আমরা এখানে কি লিখবো? শ্রেণী। তারপরে এখানে লিখবো পরিসংখ্যা। খুব সুন্দর করে দেখো, পরিসংখ্যা ব্র্যাকেটে এফ, আর এখানে লিখবো ক্রমযৌগিক পরিসংখ্যা। হ্যাঁ, ক্রমযৌগিক পরিসংখ্যা। হ্যাঁ, এখানে লিখবো ক্ষুদ্রতর সূচক, ক্ষুদ্রতর সূচক। বেশ, এবার এই ডেটাগুলোকে যদি আমি এখানে বসাতে থাকি, তাহলে শ্রেণীগুলোকে আমাকে কিভাবে সাজাতে হবে একটু সুন্দর করে দেখো। 10 কম না, আমি বানিয়েই দিচ্ছি। 0 থেকে 10, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, হ্যাঁ 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 70 থেকে 80, 80 থেকে 90। এই হচ্ছে আমাদের টোটাল ডেটা। খুব মনোযোগ দিয়ে একটু দেখো, 0 থেকে 10 ইত্যাদি। এবার আমি ন্যাচারালি এত সময় অবধি যখন অঙ্কগুলো করছিলাম, সেখানে ডেটাগুলো যে বসাচ্ছিলাম সেটা কোন ডেটা দেওয়া ছিল? পরিসংখ্যার ঘরে লিখছিলাম। বাট তোমাকে তো আমি এখন বললাম যে ভাই আমাদের এটা পরিসংখ্যার ডেটা নয়, এখানে যে ডেটাটা দেওয়া আছে ওটা কি ডেটা দেওয়া আছে না, ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে। ওটা পরিসংখ্যা দেওয়া নেই, ক্রমযৌগিক পরিসংখ্যা। এবার ক্রমযৌগিক পরিসংখ্যার জন্য আমি ওই ঘরে লিখছি। কত দেওয়া আছে? 12, 22, তারপরেরটা 40, তারপরেরটা 60, তারপরে 72, তারপরে 87, 102, 111, 120। এই হচ্ছে আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যার ডেটা। আমি বুঝিয়েছি কেন। এবার এইটার ঘরে তাহলে লিখবো বিয়োগ করে করে। 12, 22 মাইনাস 12 ইকুয়ালস টু 10। খুব ভালো করে বুঝবে। 40 মাইনাস 22 ইকুয়ালস টু কত? 18। তারপরে 60 মাইনাস 40 ইকুয়ালস টু কত? 20। তারপরে তোমার হচ্ছে 72 মাইনাস 60 ইকুয়ালস টু 12। 87 মাইনাস 72 ইকুয়ালস টু 15। 102 মাইনাস 87
ইকুয়ালস টু কত 3 5 1 9 10 15 111 মাইনাস 102 মানে কত হবে 9 120 মাইনাস 111 ইকুয়ালস টু কত হবে 9। আমি কি ক্যালকুলেশন ঠিক করেছি? কাইন্ডলি একটু দেখে সবাই বলবে, প্লিজ রেসপন্স করো। আমি কি ডেটাগুলো ঠিক বলেছি বা ঠিক লিখেছি? যোগ বিয়োগ গুলো ঠিক আছে? একটু তানিশা কথা বলো না। হ্যাঁ আচ্ছা, আমি কি যোগ বিয়োগ গুলো একটু ঠিক করেছি? একটু রেসপন্স করবে, হ্যাঁ, যারা পড়ার ইচ্ছা আছে বা যে ক্লিয়ার দেখতে পাচ্ছ, হ্যাঁ, তাদেরকে বলছি। দেখো এবার একটু বলবে, কেউ কথা বলার ইন্টারেস্ট, নাহলে আমি বন্ধ করে দিচ্ছি আমার স্যার ইন্টারেস্ট। আছে। হ্যাঁ হ্যাঁ স্যার ঠিকই আছে। হ্যাঁ, তাহলে একটু দয়া করে রেসপন্স করো, কারণ আমি তো তোমাদেরকে দেখতে পাচ্ছি না, ওরকম করে পড়ানো যায় না, ইন্টারেস্ট থাকে না পড়ানোর। হ্যাঁ, এবার এখানে যেটা আছে, এখানে এন, এইটাই হচ্ছে এন, কারণ আমরা জানি এটাই হচ্ছে এন, আমরা দেখেওছি। তাহলে এখানে আমরা এই কথাটা লিখে নেব যে ধরি এন ইকুয়ালস টু, এবার তো পারবে সবাই, শুরু করে দাও, সবই তো পেয়ে গেছো, কোনো প্রবলেম নেই। শুধু মেন যেটা বোঝানোর ছিল সেটা হচ্ছে চার্ট, সেই চার্টটা আমি বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ, এন ইকুয়ালস টু 120, দেয়ারফর এন বাই 2 ইকুয়ালস টু 120 বাই 2 ইকুয়ালস টু 60। তাহলে দেয়ারফর 60 অপেক্ষা অপেক্ষা ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা পরিসংখ্যা 60 অপেক্ষা ঠিক বেশি, 72 নিয়ে নাও, অসুবিধা নেই। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, 62 থেকে 60 নিলেও হয়, এটা নিচ্ছি, কোনো অসুবিধা নেই, 60 নিলেও হবে, বারবার বলছি 60 নিলেও হবে। হ্যাঁ, পরিসংখ্যা ইকুয়ালস টু 72। হ্যাঁ, এবং অনুরূপ শ্রেণী, ক্যালকুলেশনটা একটু ভালো করে দেখো, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, অনুরূপ শ্রেণী ইকুয়ালস টু কত? অনুরূপ শ্রেণী হচ্ছে কত? 40 থেকে 50। তাহলে এটাই হচ্ছে মধ্যমা শ্রেণী, অনুরূপ শ্রেণী মানেই এটাই মধ্যমা শ্রেণী। তাহলে দেয়ারফর মধ্যমা শ্রেণীটি কত? 40 থেকে 50। এটা একটু সুন্দর করে লিখে দিলাম। বেশ, এবার কি করব? এবার আমি তো আমাদের ফর্মুলা জানি, আমরা এত সময় ধরে শিখেছি, ফর্মুলা ইউজ করে দাও, ফটাফট হয়ে যাবে। আমি উপরের পার্টটা, আচ্ছা, যাদের দেখে নেওয়ার তারা একটু দেখে নাও, সুন্দর করে লিখে নাও। 2 মিনিট পরে করছি, ঠিক 2 মিনিট পরে, একটু ফটাফট করে, যাদের হয়নি, যাদের ডেটাগুলো দেখা দরকার, তারা একটু দেখে নাও, দেখে লিখে নাও। আচ্ছা, এবার আমি এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, মুছে দিয়ে বাদ বাকি ডেটাটাকে একটু করছি। তাহলে এখান থেকে আমরা জানি, লিখে নেব। হ্যাঁ, আমরা জানি মধ্যমা ইকুয়ালস টু L প্লাস n বাই 2 মাইনাস
CF বাই F ইন্টু H। তাহলে এখান থেকে লেখা যাবে এটা, যেখানে যেখানে L ইকুয়ালস টু মধ্যমা শ্রেণীর নিম্ন স্যার সীমানা ইকুয়ালস টু মধ্যমা শ্রেণীটা আমাদের হয়েছিল, এখানে লেখা আছে 40 থেকে 50, মানে নিম্ন শ্রেণী সীমানা 16, n/2 তো জানি, স্যার হয়ে গেছে। ইকুয়ালস টু মধ্যমা শ্রেণীর ঠিক পূর্ববর্তী মধ্যমা শ্রেণীর ঠিক পূর্ববর্তী ক্রমযৌগিক পরিসংখ্যা ইকুয়ালস টু এটা একটু কত একজন একটু বলে দেবে? মধ্যমা শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যাটা একটু বলবে? একটু বলবে কেউ? 60 হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ 60 হয়েছে তো। 60 না 60। আর একটু আস্তে কথা বলো, হ্যাঁ আমি তো পড়াচ্ছি, এরকম না যে রোজ পড়াই, এখানে কিছুদিন কষ্ট হচ্ছে। এটা পরিসংখ্যা, তারপরে F ইকুয়ালস টু মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যাটা কত? 12। 12। মধ্যমা শ্রেণীর পরিসংখ্যাটা 12, আর H হচ্ছে মধ্যমা শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য। মধ্যমা শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য ইকুয়ালস টু কত হবে? মধ্যমা শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্যটা হবে কত করে হচ্ছিল যেন, 10 করে বাড়ছিল, 10। এবার এখানে একবারে লিখে দেব, অতএব নির্ণেয় মধ্যমা ইকুয়ালস টু L মানে হচ্ছে 40 প্লাস n/2, n/2 যেন কত? 60 মাইনাস CF হচ্ছে 60, CF কি 60? হ্যাঁ, তাহলে হ্যাঁ সিএফ 60 তো 60 আছে। বাই H হচ্ছে কত? 10 ইনটু F হচ্ছে F হচ্ছে 12, H হচ্ছে 10, যদিও এটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে, আলটিমেট 40। এটাই আনসার মনে হয় নাকি? হ্যাঁ। তাহলে এটা সুন্দর করে একটু দেখে নিলেই হবে। যারা আসলে তোমরা বারবার এক একজন আপ ডাউন হচ্ছে, তো যার জন্য পারমিশন নিতে প্রবলেম হচ্ছে। রেকর্ডিংটা তো ওইভাবে হয় না, রেকর্ডিংটা প্রত্যেকে যারা থাকে প্রত্যেকের কাছে একটা মেসেজ যায়, হ্যাঁ, এবং প্রত্যেককে ইনফর্ম করার পরেই রেকর্ডিংটা স্টার্ট হয়, কিন্তু বিভিন্ন জন আপ ডাউন হচ্ছে, যার জন্য এত সমস্যা হচ্ছে। ওকে, ঠিক আছে, 15 নাম্বার অঙ্কটা, হ্যাঁ 15 নাম্বার অঙ্কটা, 15 নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে, এখানে লেখা আছে, একটু মনোযোগ দিয়ে শুনবে, নিচের তথ্যগুলোর মধ্যমা দেওয়া আছে, মানে ওরা মধ্যমাটা দিয়ে দিয়েছে। x আর y এর মান নির্ণয় করতে হবে যখন পরিসংখ্যার সমষ্টি দেওয়া আছে 100। ঠিক আছে, তাহলে প্রথম কথা, মানে গল্পটা কিন্তু পুরো আলাদা ভাই। মানে এত সময় অবধি কি ছিল, পরিসংখ্যার ঘরে এসব কোনো কিছু দেওয়া টাওয়া ছিল না। এখন আমাদের কি করতে হচ্ছে, পরিসংখ্যা আর পরিসংখ্যার ঘরটাই বের করতে হবে। প্রশ্নটা দেখতে পারো তোমরা, আমরা ওই কথাটা আবার লিখে নেব। প্রদত্ত তথ্য সমূহের, আর কথাটা লিখছি না, তোমরা একটু লিখে দিও, প্রদত্ত তথ্য সমূহের পরিসংখ্যা বিভাজন ছক। বেশ, এবার আমরা কি করব, শ্রেণী লিখবো একটা, শ্রেণী তো না, শ্রেণী সীমানা, তারপরে লিখবো পরিসংখ্যা, তারপরে লিখবো এখানে F লিখে নিতে পারি, ভাল লাগবে, না লিখলেও দরকার নাই, ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা, নিচে লিখবো কি, ক্ষুদ্রতর সূচক,
ক্ষুদ্রতর সূচক, ক্ষুদ্রতর সূচক, নিম্ন শ্রেণী সীমানা ব্র্যাকেটে শ্রেণী সীমানা পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যা, একদম সেম অ্যাজ অঙ্ক করব, যেমন করে অঙ্ক আমরা করে থাকি। এটা কত আছে? 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, হ্যাঁ 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, এই অবধি ডেটা আমাদের দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। দেখো খুব সহজ। পরিসংখ্যার ঘরটা লিখছি 10x 25 30। আচ্ছা একটু ডেটা, একটু ছবিটা এঁকে নিই। 10 1 25 30, খুব ভালো করে একটু দেখো। হ্যাঁ 10, হ্যাঁ x, হ্যাঁ 25 30 y, আবার নিচেরটা 10, এটা দেওয়া আছে পরিসংখ্যার ঘরে। ক্রমযৌগিক পরিসংখ্যা খুব মন দিয়ে একটু দেখো। আচ্ছা এবার এখানে এটা কি হবে? ক্রমযৌগিক পরিসংখ্যাটা কি হবে? এটা তো 10, আর এটা কত? 10 প্লাস x, এটা কত হবে? 10 প্লাস x প্লাস 25, তার মানে 35 প্লাস x, তারপরেরটা 35 প্লাস x প্লাস 30 ইকুয়ালস টু 65 প্লাস x, 65 প্লাস x প্লাস y হয়ে যাবে, একদম সিধে সাদা, নো ক্যালকুলেশন। 65 প্লাস x প্লাস y প্লাস 10 ইকুয়ালস টু 75 প্লাস x প্লাস y। কেন? এটা তো দেখো পরিষ্কার কথা, একটু ক্যালকুলেশন সুন্দর করে দেখতে পারো। 10 আছে তো 10, 10 এর সাথে এটা যোগ করে তো যোগ হয় না, ওরকমই থাকে। তারপরে এই দেখো 10 প্লাস x এর সাথে এই 25 যোগ হয়েছে তো 35 প্লাস x হয়েছে, 35 প্লাস x এর সাথে এই 30 যোগ হয়েছে তো 65 প্লাস x, এর সাথে সরাসরি y শুধু যোগ আকারেই রয়ে গেছে, তার ক্যালকুলেশন হয় না। 65 প্লাস x প্লাস y এর সাথে 10 যোগ হয়ে কত হয়েছে? 75 প্লাস x প্লাস y। এইটা মানেই তো n ভাই, এইটা মানেই তো n, কোনো সন্দেহ নেই, এটা মানে হচ্ছে n। এবার ওরা দেখো বলে দিয়েছে, হ্যাঁ পরিসংখ্যাটি মোট পরিসংখ্যা, তার মানে শর্তানুসারে ওরা বলে দিয়েছে মোট পরিসংখ্যা ইকুয়ালস টু কত? 100। মোট পরিসংখ্যা 100 ওরা বলে দিয়েছে, এটাই তো মোট পরিসংখ্যা, এটাই তো পরপর যোগ করলে তো এটাই হয়। তার মানে therefore n equals to 100। তার মানে আমি আরো ভালো করে লিখতে পারি x plus y plus 75 equals to 100, একটা রিলেশন তৈরি হবে x plus y equals to 25, ইকুয়েশন নাম্বার 1। আর এই জায়গা থেকে n/2 equals to 50। দেখো কতগুলো ডেটা আমি পেয়ে গেলাম। মোট পরিসংখ্যা ভাই, এটাই মোট, আমি লিখলাম না মোট পর্যবেক্ষণ সংখ্যা। মোট পর্যবেক্ষণ সংখ্যা মানেই হচ্ছে মোট পরিসংখ্যা, মোট পর্যবেক্ষণ সংখ্যা মানেই হচ্ছে মোট পরিসংখ্যা। খুব সুন্দর করে দেখো, মোট পরিসংখ্যাটা হচ্ছে এটা। ওরা বলে দিয়েছে 100, তাই আমি কন্ডিশন অ্যাপ্লাই করে n/2 বের করে নিলাম। এবার এখান থেকে দেখো আমি লিখতে পারি, তাহলে এখান থেকে লিখছি অতএব 50 এর ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা, খুব ভালো করে দেখো, ইকুয়ালস টু 50 এর ঠিক বেশি। 50 এর ঠিক বেশি নিশ্চয়ই 35 প্লাস x হতেও পারে, নাও হতে পারে, কিন্তু 100% 65 প্লাস x হবেই। এই জন্য মধ্যমা শ্রেণীটা এটাকে ধরে নেওয়া হবে। খুব সুন্দর করে একটু বুঝে নিও। তোমার মনে হতে পারে যে প্রথমটাও তো হতে পারতো, 35 প্লাস x ও তো হতে পারতো, রাইট, বাট কনফার্ম নয়, কারণ x এর ভ্যালু তো 2 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, তো সুতরাং এটা 50 থেকে নাও বেশি হতে পারে। কিন্তু 65 প্লাস x 100% বলতে পারে হ্যাঁ এটা। তাই ক্রমযৌগিক পরিসংখ্যা কত লিখবো? 65 প্লাস x। অনুরূপ শ্রেণী কত? অনুরূপ শ্রেণী হচ্ছে 30 থেকে 40।
তাহলে অতএব মধ্যমা শ্রেণীটি কত, সেই 30 থেকে 40। ব্যাস, স্টোরি লেখা হয়ে গেছে, একটা ইকুয়েশন পেয়ে গেছে, আমি আরেকটা ইকুয়েশনের খোঁজে চলছি। সবাই একটু লিখে নাও, লেখা হয়ে গেলে আমাকে একটু রেসপন্স করো। সবাই শুরু করে দাও, তারপর আমি আরেকবার প্রয়োজনে বুঝিয়ে দেবো। হয়ে গেছে লেখা। সবাই একটু তাড়াতাড়ি করো। হয়ে গেছে লেখা, হয়ে গেছে। ওকে, সবাই টুকো না কিন্তু আমার সাথে, হ্যাঁ। আচ্ছা, আমি এবার মুছে দিচ্ছি একটু, হ্যাঁ, এই যে টোটাল ব্যাপার চার্টটাই মুছে দিচ্ছি, ডেটা তোমরা একটু সাপ্লাই করো। আচ্ছা, এটা হলো। এবার আমরা ওই স্টোরিটা লিখবো যে আমরা জানি মধ্যমা ইকুয়ালস টু, খুব মনোযোগ দিয়ে একটু দেখো, মধ্যমা ইকুয়ালস টু L প্লাস n/2 মাইনাস CF/F ইন্টু H। তাহলে আমি একবারে ভ্যালু বসিয়ে দিচ্ছি ভাই, না 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 দরকার নেই। এখানে L ইকুয়ালস টু, একটু তানিশা বলো না, L মানে কত? L মানে 30, n/2 কত? 50, CF কত? CF টা কত একটু বলবে? CF এর আগেরটা কত ছিল? 65 প্লাস x এর আগেরটা কত ছিল? 35 প্লাস x। 35 প্লাস x, তারপরে h ইকুয়ালস টু বিয়োগ করে কত হয়? 10। তাহলে একবারে লিখছি দেয়ারফর নির্ণেয় মধ্যমা ইকুয়ালস টু L মানে হচ্ছে 30 প্লাস n/2 মানে 50 মাইনাস CF মানে 35 প্লাস x ডিভাইডেড বাই f। f মানে কত? ওহো, f টা কত একটু বলে দাও, f টা লিখিনি। f টা একটু কত? 30 হ্যাঁ 36 30 30। তাহলে f টা হচ্ছে 30 ইনটু শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 10, শূন্য কাটলো, ক্যালকুলেশন করলে 30 প্লাস 50 থেকে 35 বিয়োগ করলে 15 মাইনাস x বাই 3 হয়, তাই না? এটা হয় মেবি। তাহলে এখান থেকে ভুল করিনি, ঠিকই করেছি। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে দিতে পারো। তাহলে 390 প্লাস 15 মাইনাস এক্স বাই 3 ইকুয়ালস টু 105 মাইনাস এক্স বাই 3। এটা হচ্ছে আমাদের বের করা মধ্যমা। ওরাও একটা মধ্যমা বলে দিয়েছে, দ্বিতীয় শর্তানুসারে ওরা একটা মধ্যমা বলে দিয়েছে। দেখো, ওরা একটা মধ্যমা বলে দিয়েছে, ওদের মধ্যমাটা 32, তার মানে 105 মাইনাস এক্স বাই 3 ইকুয়ালস টু কত হবে? 32। তো একে যদি তুমি ক্যালকুলেশন করো, তাহলে এখান থেকে আমি মুছে দিলাম, হ্যাঁ, একে যদি ক্যালকুলেশন করো তাহলে 105 মাইনাস এক্স ইকুয়ালস টু 6, 96, তার মানে মাইনাস এক্স ইকুয়ালস টু 96, 105, তার মানে মাইনাস এক্স ইকুয়ালস টু -4, এটা 9। তাহলে দেয়ারফর এক্স ইকুয়ালস টু কত হলো? 9। এই এক্স এর মানটা তুমি আবার 1 নাম্বার সমীকরণে বসিয়ে দাও। 1 নাম্বার সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই y ইকুয়ালস টু, ওটা কত ছিল বেশ? 25 মনে হয়, 25 মাইনাস 9 ইকুয়ালস টু 16। দেখো, দুটো মানই সবাই পেয়ে গেছে। কারো কোনো অসুবিধা বা কোনো রকম প্রশ্ন জিজ্ঞাসা থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। কারো কিছু প্রশ্ন জিজ্ঞাসা থাকলে আমাকে একটু জিজ্ঞাসা করতে পারো, তোমাদের সমস্ত প্রবলেমগুলো। সিচুয়েশন যেদিকে যাচ্ছে তাতে বাড়িতে নেট কানেকশন ঠিক করো, আর নাহলে জিও ফাইবার বা আদার্স কোনো কানেকশন নিয়ে নাও। যে কোনো ফাইবার কানেকশন নিয়ে নাও, আহামরি কোনো ব্যাপার নেই, আহামরি কোনো খরচাও নেই, আর খরচা থাকলেও কিছু করার নেই, মানুষকে ভাবে বাঁচতে হবে। সম্পদ তো মানে অর্থ জমানোটা মানুষের জীবন এই বিপদ আপদের সময়টা ব্যবহার করার জন্য।
সবাই একটু ভালো করে ক্যালকুলেশনটা দেখুন, কোনো রকম অসুবিধা হলে বলুন। কারো কোনো কিছু জিজ্ঞাসার থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো।